এইচএসসি ভাইয়াপুরা, আজকে আমরা পিএইচ এবং পিওএইচ এর ম্যাথগুলো দেখব। যেগুলো এইসব ম্যাথগুলো তোমরা এমসিকিউর জন্য আসে খুবই কম সময়ে, তুমি ক্যালকুলেটর ছাড়াই দেখে দেখে তুমি বলে দিতে পারবে এটার অ্যান্সারটা কি। চলো আমরা দেখি। এখন দেখো, এটার অ্যান্সার 3 হবে, এটার অ্যান্সার হবে 10, এটার অ্যান্সার হবে 1। এখন দেখো আমি কিভাবে 3, 10, 1 কিভাবে লিখছি, তুমিও পারবা। দেখো কিভাবে করছি, এখন আমরা দেখব। ঠিক আছে, দেখো এখানে দেখো প্রথমটা, ঠিক আছে, প্রথমটাতে আমার কি আছে, এসিএল। এসিএল কি, এসিএল হচ্ছে এসিড। এসিএল যেহেতু এসিড, আমার চাইছে পিএইচ। ঠিক আছে, পিএইচ এর ক্ষেত্রে, এসিডের ক্ষেত্রে দেখো আমার দশমিকের পর, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, শর্টকাট গুলো মনে রাখবা। শর্টকাট কি, আমার এসিডের পর দশমিক, ঠিক আছে, এসিডের ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে সেটাই আমাদের পিএইচ। দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে সেগুলো আমাদের পিএইচ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো দশমিক পর 1, 2, 3টা সংখ্যা, মানে আমাদের 3, তাহলে 3 আমাদের পিএইচ হবে। আর শেষ সংখ্যাটা জানো কি হবে, শেষ সংখ্যাটা দশমিকের পর 3 সংখ্যা আছে, শেষ সংখ্যাটা আমাদের 1, শেষ সংখ্যাটা অবশ্যই 1 হতে হবে, তাহলে এই রুল অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 1, সরি এটার অ্যান্সার হবে 3। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 3। কিভাবে বুঝলাম বুঝছো? পরেরটা দেখো, এখন আমাদের এখানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার, আমাদের চাইছে পিএইচ। যেহেতু পিএইচ চাইছে একই, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও দশমিক পর কয়টা সংখ্যা, আমার দেখো আমার কয়টা সংখ্যা, দশমিক পর 4টা সংখ্যা, শেষে 1। এটা ক্ষারের ক্ষেত্রে একই সেম প্রসেস। ঠিক আছে, দশমিক পর 4টা সংখ্যা, আমার শেষে 1। তাহলে আমাদের পিওএইচ হচ্ছে 4, যদি আমাদের পিওএইচ যদি হয় 4, তাহলে আমাদের পিএইচ কত হবে, এটাই বের করতে হবে। তাহলে পিএইচ আর পিওএইচ আমরা কি জানি, 14। তাহলে এখানে দেখো পিএইচ আমরা কি জানি, তাহলে 14 মাইনাস 4, তাহলে আমাদের হচ্ছে 10। তাহলে এটার অ্যান্সার হবে 10। আশা করি বুঝছো? দেখো এটার অ্যান্সার হবে 10। পরেরটা দেখি, 0.05 মোলার H2SO4 সালফিউরিক অ্যাসিড বলছে, পিএইচ কত বলছে। এখন দেখো সালফিউরিক অ্যাসিড না, আগেরটা ছিল HCl, একটা এক মোল হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার 2 মোল হাইড্রোজেন। সালফিউরিক অ্যাসিড ক্ষেত্রে 2 মোল হাইড্রোজেন, যেহেতু 2 মোল হাইড্রোজেন, তোমার যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে 2 গুণ হবে, মানে এই সংখ্যার সাথে আমার 2 গুণ হবে। তাহলে এই সংখ্যার সাথে যদি আমার 2 গুণ হয়, দেখো 0.05 এর সাথে যদি 2 গুণ হয়, তাহলে আমার আসে 0.1, তাহলে এখন দেখো তোমার এটার হিসাব হবে। ঠিক আছে, এখন তোমার এটার হিসাব হবে 0.1। তাহলে 0 দশমিক পর একটা সংখ্যা মানে হচ্ছে আমাদের পিএইচ হচ্ছে এটার 1। ঠিক আছে, আশা করি বুঝছো। পরে এটা দেখো 2 × 10⁻5 মোলার 5 মোলার HCl এর পিএইচ কত, HCl এর পিএইচ কত এখন বলছে। দেখো এগুলা কিন্তু এই ফরম্যাটও আসে। এখন এটার ফরম্যাটটা দেখো, হচ্ছে 1 × 10⁻3। -3 কেন ভাবে লিখছি, দেখো দশমিক পর যতগুলো সংখ্যা সেটা হচ্ছে 10⁻3 মাইনাস হবে, দশমিক পর যদি থাকে মাইনাস হবে, এটা মনে রাখতে পারো। এটা হচ্ছে 1 × 10⁻3, আর এটা হচ্ছে 1 × 10⁻4। তাহলে এরকম হচ্ছে 2 × 10⁻5। তাহলে এখানে দেখো এটা 2 × 10⁻5। এই ক্ষেত্রে রুলটা একটু আলাদা। রুলটা দেখো, প্রথমেই দেখো আমার এখানে সূচক যেটা থাকবে সেটা লিখবো 5, এখানে আমাদের আছে 5 -5 আছে, আমরা 5 লিখবো। এখন মাইনাস এখানে যে 5টা আছে, ঠিক আছে, এই 5টা লিখবো। যে সংখ্যায় থাকবে, এখানে 4 আছে, আমরা 4 লিখবো। তারপরে কি করবো, মাইনাস করবো। কি দ্বারা মাইনাস করবো, সামনে যে এটা আছে, এই যে 2টা, সামনে যে 2টা আছে, এটার সামনে লগ হবে, log 2। ঠিক আছে, এটার সামনে log 2 হবে। তাহলে আমাদের log 2 মাইনাস করবো। log 2 মাইনাস করতে হলে দেখো 5 মাইনাস log 2 এর মান কি জানো, আমার কি বলছি, -5 মাইনাস log 2। এখন log 2 এর মান তো তুমি জানো না, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে, কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না। তাহলে এখন দেখো log 2, ঠিক আছে, এখন দেখো log 2, এটা এ হবে 0.3। তুমি তারপর হচ্ছে আবার আর কি log 3, এটা হচ্ছে 0.48, তারপর হচ্ছে log 4, এটা হচ্ছে 0.6, log 5, এটা হচ্ছে 0.7। ঠিক আছে, এগুলো তুমি মুখস্থ করতে পারো। দেখো এগুলো তুমি মুখস্থ করতে পারো, নাও করতে পারো। এখন কিভাবে মনে রাখতে পারো, দেখো এই লগ আছে না, ধরো আমার এখানে লিখি, দেখো লগ কত, আমাদের 2 ছিল, log 2 ছিল। যদি 2 হয়, তুমি সিম্পলি মনে রাখতে পারো এই যে গুণ 0.15 দ্বারা, সামনে যত সাদা হবে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 দ্বারা গুণ করব। তা 2 দ্বারা গুণ করলে এটা আছে 0.3, বুঝছো, 0.3 আসছে, আমাদের 0.3 মাইনাস করতে হবে। তাহলে -0.3,
তাহলে করলে হচ্ছে 4.7, এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার 4.7 পিএইচ। এখন পরেরটা দেখো 4 × 10⁻⁴ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? পিএইচ কত একই দেখো। এখন এটাতে আছে 4 মাইনাস, তারপর এখানে আছে 4 আছে না, তাহলে আমার 0.4 দেখো, যদি 4 নিতে চাও 4 নিতে পারো। দেখো এখন এটার সাথে ধরো 3 দিলা, 3 গুণ করলে কত হয়? 0.15 এর সাথে করলে কত হয়? 0.45। এই 0.45 টা দেখো 0.48 এর খুবই কাছাকাছি, আমার এত ভ্যারিয়েশন হয় না। এখন তুমি 0.4 লিখলা, তাহলে আমার এখানে আসলে কত দেখো, তাহলে আমাদের হচ্ছে 3.6 আসলে 3.6 সামথিং। তারপর 6 সামথিং আমার কি আসছে? এটা হচ্ছে আমার পিওএইচ আসছে। পিওএইচ থেকে মাইনাস করব হচ্ছে 14 মাইনাস পিওএ 3.6, তাহলে আমাদের পিএইচ এর মানটা আসবে তাহলে 14 মাইনাস 3.6, তাহলে আমাদের হচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 10.4 না, 10.4 হচ্ছে আমাদের অ্যানসারটা। আশা করি বুঝছো। আর শেষেরটা তোমরা করবা, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবা। আশা করি বুঝছো, যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো।